সময়ে বিভিন্ন কাজে জিবরিল তুমি আমার কাছে এসেছো এবং আমার পূর্বে যত নবী আর রাসূল দুনিয়ার বুকে এসেছে প্রত্যেকের কাছে আপনি এসেছিলেন ওহী নিয়ে, কিন্তু আমি নবী তো দুনিয়ার বুক থেকে চলে যাব, আমার পরে তার নবী আসবে না, তুমি কি আর দুনিয়ার বুকে আসবা? তোমার তো আশা লাগবে আমি চলে যাবার পরে আমি তো খতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমার পরে তার কোন নবী আসবে না। ও জিবরিল তোমার কি আর আশা লাগবে দুনিয়ার বুকে? আহারে আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি ইন্তেকালের পরে আমি এই দুনিয়ার বুকে 10 বার আমি আসব। কবার? ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি ইন্তেকালের পরে আর কিয়ামতের আগ পর্যন্ত ওই কিয়ামত থেকে নিয়ে আপনার ইন্তেকাল আর কিয়ামত এই মাঝামাঝি যে সময়টা আছে নবীজি গো, এই টাইমটার ভিতরে এই সময়টার মধ্যে আমি দুনিয়ার বুকে 10 বার আসব, তারপরে কিয়ামত হবে। আমার দয়ার নবী আমার হাবিবুল্লাহ ডেকে বললেন, ও ভাই জিবরিল বলো বলো, তুমি কেন 10 বার তুমি দুনিয়ার বুকে আসবে? কি জন্য তুমি আসবে? ও জিবরিল, না না, আমার ইন্তেকালের পরে দুনিয়ার বুকে তুমি কি জন্য আসবে? সে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী পর্যন্ত তুমি দুনিয়ার বুকে নবী আর রাসূলদের কাছে তুমি আল্লাহ পাকের দায়িত্বগুলো তুমি পালন করেছো, তুমি কোরআন নিয়ে হাজির হয়েছো। ও ভাই জিবরিল, তুমি কেন বলো আমার ইন্তেকালের পরে 10 বার তুমি আসবে? আহারে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল আমিন ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি শুধু 10 বার আসবো না, আমি 10 বার দুনিয়ার বুকে আসবো এবং 10 বার এসে 10টা করে জিনিস আমি জিবরিল আমিন তুলে নিয়ে যাব। 10 বার আসবো, 10 বার এসে একবার এসে এক একটা জিনিস আমি তুলে নিয়ে যাব। তারপর হবে কি? কড়া জিনিস 10টা। নবী বললেন, জিবরিল সেই 10টা জিনিস কি একটু বলবে? হ্যাঁ বলবো ইয়া রাসূলুল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 2 4 4 আর 3 4 ডায়াল করো গো এই নাম্বারে, ধরবে আরশের মালিকিরে। একটা ফোন নাম্বার বলো, 2 4 4 আর 3 4। জীবনে তো অনেক নম্বরের কথা শুনেছেন, আর আমার কাছ থেকে আজকে একটা নতুন নাম্বার দিচ্ছি। কার নাম্বার বলেন তো? আল্লাহর নাম্বার। কোন মানুষদের সাথে কথা বলতে গেলে এখন ফেস টু ফেসটা হলো, মোবাইল ফোন হচ্ছে, কথা ঠিক কিনা? তার পার্সোনাল নাম্বার আছে, সেই নাম্বারে ডায়াল করলে হয়, রিং হচ্ছে, রিসিভ হচ্ছে, কথা হচ্ছে, ঠিক কিনা? আল্লাহর সাথে কথা বলার জন্যও নাম্বার। কি কি নাম্বার মুখস্থ করেন? আর মোবাইল যা আছে এক্ষুনি যেন ডায়াল করবেন না, ডায়াল যখন করতে বলবো তখনই করবেন। 2 4 4 আর 3 4
ডায়াল করো গো এই নাম্বারে ধরবে আরশের মালিকিরে ধরবে আরশের মালিকিরে নেটওয়ার্ক পাবে নামাজের পাটিতে উঁচু গোসল যদি থাকে রে ধরবে আরশের মালিকিরে 244 আর 34 ডায়াল করো গো এই নাম্বারে ধরবে আরশের মালিকিরে 2 মানে হচ্ছে ফজরের 2 রাকাত ফরজ নামাজ কি বললাম 2 মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ তারপর আবার বলেছি 2 4 মানে হচ্ছে যোহরের 4 রাকাত ফরজ নামাজ আবার বলেছি 4 ঠিক কি না মানে যোহরের পরে আসরের 4 রাকাত ফরজ নামাজ তারপর বলেছি 3 মানে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তারপর আবার বলেছি কি 4 এশার 4 রাকাত ফরজ নামাজ তাহলে মিলে যাচ্ছে কিনা 244 আর 34 এ ডায়াল করো গো এই নাম্বারে ধরবে আরশের মালিকিরে ধরবে আরশের মালিকিরে এই নামাজ পড়বে তুমি দিনে রাতে নামাজ কবুল হবে খোদার দরবারে এই নামাজ ছাড়া জান্নাত তুমি পাবে না কোনো দিনে ধরবে আরশের মালিকিরে 244 আর 34 ডায়াল করো গো এই নাম্বারে ধরবে আরশের মালিকিরে নেটওয়ার্ক পাবে নামাজের পাটিতে উজু গোসল যদি থাকে রে ধরবে আরশের মালিকিরে ঠিক না এখন কথা কি করে হবে হাদিসে আছে কিসে আছে হাদিসে আছে আল্লাহর সাথে বান্দার সাথে কথা হয় নামাজের পাটিতে ঠিক না বল কোথায় হয় নামাজের পাটিতে আচ্ছা নামাজ যদি না পড়ি তাহলে আল্লাহর সাথে কথা হবে তাহলে আল্লাহ পাকের সাথে কথা বলতে গেলে কোথায় দাঁড়াতে হবে নামাজের পাটিতে আচ্ছা শুধু নামাজের পাটিতে দাঁড়ালে কথা হবে যদি উযু গোসল সঠিক না থাকে এখন আপনাদের যদি বলি গোসলের কটা ফরজ গোসলের কটা ফরজ 3টে ফরজ কটা 3টে উযুর কটা ফরজ 4টে ফরজ এইগুলো মেনে যদি আমরা উযু গোসল না করি আল্লাহর সাথে কথা হবে হবে না তাহলে আল্লাহ পাকের সাথে কথা বলতে গেলে এগুলো মেনে তারপর নামাজের পাটিতে দাঁড়াতে হবে এই জন্য তো আমি লিখেছি 244 আর 34 এ ডায়াল করো গো এই নাম্বারে ধরবে আরশের মালিকিরে ধরবে আরশের মালিকিরে কথা বলতে গেলে নামাজের পাটিতে আল্লাহর সাথে কথা হবে সময় সুযোগ আল্লাহ পাক অন্য সময় দিলে আল্লাহ পাকের সাথে কিভাবে বান্দার কথা হয় আলোচনা করব আমি আজকে যে কথাটা বলছি যে হযরত জিবরিল আমিন বলছি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ইন্তেকালের পরে দুনিয়ার বুকে আমি 10 বার আসব এসে 10টা জিনিস তুলে নিয়ে যাব তারপরে কিয়ামত হবে আব্বাজান শুনে রেখে দেন ও মা বোনেরা ও আমার জওয়ান যুবক ভাইরা একবার শুনে রেখে দেন আমার দয়ার নবী আমার হাবিবুল্লাহ আমার বিশ্ব নবী বলেছিলেন ও
একবার বলো বলো ওই 10টা জিনিস কি কি যেগুলো তুলে নেওয়ার পরে কিয়ামত শুরু হয়ে যাবে। ও জিবরিল একবার বলো বলো, আমি নবী একটু শুনতে চাই। হযরত জিবরিল আমিন আহারে ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, ওই 10টা জিনিস তুলে আমি নিয়ে যাব। ও নবীজি গো, আমি প্রথম দিনে এসে আমি একটা জিনিস তুলে নিয়ে যাব। ওই জিনিসটা হলো সবুর অর্থাৎ ধৈর্য। ও নবীজি গো, আমি প্রথমবারে এসে আমি ধৈর্যটা তুলে নিয়ে যাব। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, ধৈর্য একটা বড় সম্পদ। এই সম্পদটা জিবরিল আমিন তুলে নিয়ে যাবে। কবে তুলে নিয়ে যাবে আমরা কেউ বলতে পারি না। এই ধৈর্য সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যকারীদের সঙ্গে আমি আল্লাহ পাক থাকি। ও ছেলেরা, আমাদের কতটা ধৈর্য আছে? না না না, আমাদের ধৈর্য বলতে তো কিছুই নাই। আমরা যখন তখন একটা বড় কথা বলে ফেলি, পিতা মাতাদের সাথে আমরা এমনও ব্যবহার করে ফেলি। না না, আমরা ধৈর্য ধারণ করতে পারি না। আমাদের কথায় আমাদের পিতা মাতা অসন্তুষ্ট হয়ে যায়, আমাদের কথায় প্রতিবেশীরা অসন্তুষ্ট হয়ে যায়, আমাদের আত্মীয় স্বজনরা নারাজ হয়ে যায়। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, এই ধৈর্য এমন একটা বড় সম্পদ আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিয়ামতের কঠিন ময়দানে, ময়দানে মাহশারে আমার আল্লাহ ফেরেশতাদের ডেকে ডেকে বলে, ফেরেশতারা, ওরে আমার ফেরেশতারা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই হাসরের মাঠে, এই ময়দানে মাহশারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, দুনিয়ার বুকে যারা ধৈর্য ধারণ করেছিল, যারা ধৈর্যের উপরে ছিল, ধৈর্যের উপরে থেকে যারা আমার ইবাদত বান্দিগি করেছে, যারা দুনিয়াদারি করেছে, ও আমার ফেরেশতারা, ওই সমস্ত ধৈর্যশীলদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের কোনো হিসাব নেব না। ওরা দুনিয়ার বুকে কি করেছে না করেছে, না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের কাজকর্মে আমি আল্লাহ সন্তুষ্ট আছি। আমি আল্লাহ ওদেরকে আর হিসাব নেব না, নেব না। যারা দুনিয়ার বুকে ধৈর্য ধারণ করেছিল, ও ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ডাইরেক্ট জান্নাত আমি আল্লাহ পাক নসিব করে দিলাম। কোনো হিসাব নেব না। তাহলে ধৈর্য কত বড় সম্পদ! ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে প্রথমবারে এসে আমি ধৈর্যটা তুলব। কি তুলব? আল্লাহ পাক আমাকে বলবে, ধৈর্যটা তুই নে। আব্বাজান শুনে রেখে দেন, এই 10টা আমি বিস্তার করে বলার সময় পাবো না। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, এই 10টি জিনিস হযরত জিবরিল আমিন প্রথমবারে যেটা তুলে নিয়ে যাবেন, দ্বিতীয়বারে জিবরিল আমিন কিন্তু অন্য জিনিস তুলে নিয়ে যাবেন। এমন করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম করতে করতে 10ম পর্যন্ত হযরত জিবরিল
জিবরিল আমিন একটা একটা করে জিনিস তুলে নিয়ে নেবে। আমি আজকে এটা বলবো না, আল্লাহ সময় সুযোগ দিলে এই 10টা বিস্তারিত আলোচনা করব। ও ছেলেরা, আমার বলার বক্তব্য ছিল, আমি যেটা বলতে বসেছি, এই দুনিয়া আমাদের ছাড়তে হবে। দুনিয়া আমরা চিরস্থায়ী থাকবো না। আল্লাহ পাকের নবী, দ্বীনের নবী দুনিয়াতে বিদায় নিয়েছেন, আমাদেরও দুনিয়াতে বিদায় নিতে হবে। নবীর ইন্তেকালটা সামনে রেখে আজকে আমাদের জীবন লাইফের কতটুকু আলোচনা করব। আমার দয়াল নবী, আমার হাবিবুল্লাহ, আমার বিশ্ব নবী, আমার রহমাতুল লিল আলামিন হযরত জিবরিল আমিনকে ডেকে বললেন, ও ভাই জিবরিল, আমি ইন্তেকাল হয়ে যাব, আমি দুনিয়া থেকে বিদায় নেব। ও জিবরিল, ও জিবরিল, আমার গুনাহগার উম্মত উম্মতিরা তারা কি অবস্থাতে থাকবে, এদের কি হবে, এরা কিভাবে থাকবে? আহারে হযরত জিবরিল আমিন বললেন, ও নবীজি গো, আপনার উম্মত উম্মতির জন্য আপনি এত কাঁদা কাঁদেন, এত টেনশন, আপনি চিন্তিত হন। ও নবীজি গো, আপনার মহব্বতে উম্মত উম্মতিরা যারা আপনার হুকুম মেনে চলবে, আল্লাহ পাকের হুকুম যারা মেনে চলবে, ও নবীজি গো, আমি জিবরিল আমিন, আমি তাদের উপরে এতটা সন্তুষ্ট, আমি এতটা রাজি হয়ে থাকব। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, ওরা যেদিন পুল সিরাত পার হবে, ও নবীজি গো, আমার এই নূরের পাখনা আমি পুল সিরাতের উপরে আমি বিছিয়ে রাখবো। আর আপনার মহব্বতের উম্মত উম্মতিরা তোমার যারা হুকুম পালন করেছে, আল্লাহ পাকের হুকুম যারা পালন করেছে, যারা খাঁটি তোমার উম্মত উম্মতিরা, ও নবীজি গো, আমার নূরের পাখনা ডানার উপর দিয়ে তারা পুল সিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। নবী একটু মুস্কি হাসলেন। জিবরিল আমিন নবীজির কাছ থেকে আস্তে আস্তে উঠলেন। হযরত আজরাইল বিশ্ব নবীর পাশে চলে আসলেন। নবী, আপনার হুকুম, আপনার অর্ডার, যদি আপনি বলেন তাহলে জান কবজ করব। আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, আপনার জাহান কবজ হবে, আপনার রূহ কবজ হবে, আপনার কাছে পারমিশন আমি চাইতেছি নবীজি গো। ও নবীজি গো, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আর এই পর্যন্ত, আর কিয়ামত পর্যন্ত কারোর কাছে পারমিশন নেওয়া হবে না, কারোর কাছ থেকে হুকুম নেওয়া হবে না, কেবলমাত্র শুধুমাত্র আপনার কাছে এসেছি। আপনি যদি পারমিশন দেন, যদি আপনি হুকুম দেন, আপনার রূহটা কবজ করব। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও ভাইরা, শুনে রেখে দেন। নবী আমার বলেন, আজরাইল, ও আজরাইল, একবার বলো, আমি যদি বলি আমার জান কবজ করো না, তুমি কি করবে? বলে, আল্লাহ পাকের হুকুম, আমি তোমার জাহান কবজ করব না। নবী বললেন, তবে বলো আমি কতদিন থাকতে পারে? আল্লাহ পাকের নবীর কথা শুনে আজরাইল কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, আপনি দুনিয়ার বুকে থাকবেন যতদিন আল্লাহ পাক রাখবেন, আপনার ইচ্ছা থাকবে, কিন্তু একদিন আপনাকে মরতে হবে, একদিন আপনাকে দুনিয়ার বুকে বিদায় নিতে হবে। আল্লাহ পাকের নবী ওই সময় বলেন, আজরাইল, যখন আমার দুনিয়া যখন আমার ছাড়তে হবে, না না না, আমি দুনিয়ায় থাকতে রাজি নাই, আমি আমার রবের সাথে আমি মিলিত হতে চাই।
মদিনার মসজিদে নববীতে হঠাৎ করে কান্নার আওয়াজ চলে আসে। নবী আমার হাবিবুল্লাহ আমার বিশ্ব নবীর কানে কান্নার আওয়াজ চলে আসলেন। কেন তারা কাঁদে? নবীর শরীরটা বড় অসুস্থ, নবী যখন তখন ইন্তেকাল হতে পারে। নবী আমার রহমাতুল লিল আলামিন আমার হাবিবুল্লাহ ডেকে বললেন, আমার রাসূলুল্লাহ ডেকে বললেন, ও আয়েশা একবার খবর দাও, একবার জানাও যে সমস্ত সাহাবীরা তারা ক্রন্দন করতেছে, কেন তারা কাঁদে, কেন তারা চোখের পানি ফেলে। আহারে আল্লাহ পাকের নবী আমার হাবিবুল্লাহ আমার বিশ্ব নবী যখন এই কথা বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কাঁদে, চোখের পানি ফেলায়। ও নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, আপনার শরীরটা বড় অসুস্থ, আপনি দুনিয়ার বুক থেকে কখন বিদায় নেবেন, আপনি চলে যাবেন আমাদেরকে রেখে, চির বিদায় আপনি নেবেন। নবীজি গো, এই চিন্তা ভাবনা এই টেনশনে তারা কাঁদে, চোখের পানি ফেলায়। আমার নবী আমার হাবিবুল্লাহ আমার বিশ্ব নবী ডেকে বললেন, আমার আবু বকরের খবর দাও, আমার ওমরকে খবর দাও, ফজল ইবনে আব্বাসকে খবর দাও। কিছু সাহাবীদের নাম ধরে ধরে আমার নবী ডেকে বললেন, ওদের একটু বলো ওরা যেন আমার পাশে চলে আসে। আরে নবী সাহাবীরা আমার নবী পাকের দরবারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে এক এক করে প্রবেশ করেছেন। আম্মা জান আয়েশা একটু আড়ালে চলে গেলেন, পদ্মায় চলে গেলেন। নবী আমার কেঁদে কেঁদে বলেন, ও আমার সাহাবাই কেরামরা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, তোমাদের নবী দুনিয়ার বুকে আর বেশি দিন থাকবে না, থাকবে না, তোমাদের নবী বিদায় নেবে। ও সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, এই দুনিয়ার বুকে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার নবী আর রাসূল দিগের পাঠিয়েছিলেন। তারা তো আর দুনিয়ায় নাই, আমার আল্লাহ পাক তাদেরকে তুলে নিয়েছে। আমি ইন্তেকাল হব, আমি দুনিয়াতে বিদায় নেব, আমি চলে যাব। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও সাহাবীরা আমি নবী দুনিয়া থেকে বিদায় নেব, তবে তোমরা শুনে রেখে দাও, তবে তোমরা জেনে রেখে দাও, আমার মৃত্যুর খবর শুনে তোমরা জানো হতভাগা হবে না, তোমরা চিন্তিত হবে না, তোমরা জোর 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 এমন করে বিলাপ করে কাঁদবে না। ও সাহাবীরা তোমাদের জোরে জোরে ক্রন্দন, তোমাদের জোরে জোরে কান্নার আওয়াজ, এটা কিন্তু আমার অনেক কষ্ট হবে, কষ্ট হবে, তোমরা জানো জোরে জোরে কাঁদবে না, আমি নবী তোমাদের নিষেধ করলাম। ও সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এই দুনিয়ার বুকে আমি নবী বিদায় নেব, আমি হাবিবুল্লাহ বিদায় নেব, তোমরাও বিদায় নেবে। ও সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম, দুনিয়ার বুকে এই দেখা হয়তো শেষ দেখা, কিন্তু মনে রেখে দিও, স্মরণে রেখে দিও, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, আমার সাথে তোমাদের সাথে সাক্ষাৎ হবে ওই ময়দানে মাহশারে, যেদিন কেউ কারো হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের সূর্যটা দুনিয়া ছাড়া 1 মাইল দূরত্ব রাখবেন, একটা মুখ হবে না, 12টা
একটা মুখ হবে। ও সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম ওই রৌদ্রে প্রখর তেজে তামাম পৃথিবীর মাটিটা এমন করে হাসরের মাটিটা এমন করে পুড়ে কয়লা কালো আর তামা হাড়ির মতো এমন করে কালো হয়ে যাবে। ও সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম ওই কঠিন পরিস্থিতিতে ওই সময়ে পানির জন্য হাহাকার করবে, এক ফোঁটা পানি কেউ দিতে পারবে না। ও সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম কেবলমাত্র আমার কাছে হাউজে কাউসারের পানিটা থাকবে, আমি নবী ওই হাউজে কাউসারের পানিটা আমি দেব। ও সাহাবীরা তোমরা শোনো, তোমরা আমাকে খোঁজ করবে হাউজে কাউসারের ওই নদীর কিনারায়, আমি নবী ওখানে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং তোমাদের সঙ্গে ওই দিনে আল্লাহ পাক সাক্ষাৎ করিয়ে দেবে। সাহাবীরা কেঁদো না, এটা তো চিরস্থায়ী থাকার জায়গা নয়, আমি নবী বিদায় দেব, আমি নবী দুনিয়া থেকে চলে যাব। তোমরা এভাবে ক্রন্দন করো না, এভাবে তোমরা নিজেরা ধৈর্য হারা হইও না। সাহাবীদের মন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো না দেখে আমরা থাকতে পারি না, কি করে থাকবো বলেন? আল্লাহ পাকের নবী সাহাবীরা ঝরঝর করে কাঁদে, চোখের পানি ফেলায়, এত কাঁদা কাঁদে চোখের পানিতে সাহাবীদের দাড়ি জুব্বা ভিজে যায়। কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনাকে না দেখলে এক বেলা থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি বিদায় নেবেন, আপনাকে আর আমরা পাবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমাদের ক্ষুধার তাড়না, আমাদের একদিন দুদিন খাওয়া না, আমাদের পেটে পাথর, আমরা ব্যাধি, আমাদের বাড়িতে কোনো অন্ন নাই, আমাদের বাড়িতে কোনো খাদ্য নাই। বাচ্চা কাচ্চারা কাঁদে, চোখের পানি ফেলায়, ঝরঝর করে কাঁদে, বলে আব্বু জান আমাদের একটু খাদ্য নিয়ে এসো, আমাদের কিছু খেতে দাও, খেতে দাও। আমাদের বাচ্চা কাচ্চারা কাঁদে, তারা চোখের পানি ফেলায়, এত কাঁদা কাঁদে, আমরা আর বাড়িতে থাকতে পারি না, আমাদের ক্ষুধা আছে, আমরা একটু কাজকর্ম করে কিছুটা অন্ন পানি এনে তাদের মুখে তুলে দে, আমাদের ভাগে পর্যন্ত আসে না, আমরা ক্ষুধার্ত অবস্থায় থাকি। ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো বাড়িতে আর থাকতে পারি না, বাড়িতে থাকার মতন কোনো পরিস্থিতি নাই। স্ত্রী কাঁদে, বাচ্চা কাচ্চাদের একটু খেতে দিতে হবে, আমি তো না খেয়ে রয়েছি, কদিন এভাবে আমাদের চলবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমরা দেরি করি না, আমি বাড়ি থেকে রওনা হই, আমার ক্ষুধা কিভাবে নিবারণ হবে? সাহাবীরা কি করে, আর ওই গভীর রাতে, নিশুতি রাতে আস্তে আস্তে মদিনার মসজিদের দিকে সব চলে আসে। কখন নবী চলে আসবে, কখন হাবিবুল্লাহ চলে আসবে, কখন নবী আসবে, নবীজির সামনে বসবো, নবীর দিকে তাকাবো, নবীর ওই রোহানি মুখ কানা, চেহারা কানা যদি একবার যদি নজর দিয়ে মহব্বতের নজরে যদি দেখতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষুধাটা নিবারণ করে দেবে। ও নবীজি গো, ও নবীজি গো আপনি চলে যাবেন, আপনাকে তো আর পাবো না, আমাদের ক্ষুধা নিবারণ কি করে হবে? নবী আমার কাঁদে, সাহাবায়ে কেরামরা কাঁদে, আমার হাবিবুল্লাহ আমার বিশ্ব নবী ডেকে বললেন ও সাহাবীরা আমি নবী জ্বালিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জ্বালিয়ে দিলাম, আমি নবী
চলে যাব, আমি হাবিবুল্লাহ চলে যাব, আমি রাসূলুল্লাহ দুনিয়ার বুকে আমি চিরস্থায়ী আমি থাকব না। ও সাবিরা, আজরাইল অপেক্ষায় আছে, আমার হুকুম হলে, আল্লাহ পাকের হুকুম হলে আমার রূহটা কবজ করে নেবে। সাহাবীরা কাঁদে, চোখের পানি ফেলায়, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমরা প্রতিদিন আপনার দরবারে এসে আল্লাহ পাকের কোরআন আর আপনার মুখের কথা আমরা শুনে কতটা লাভবান হই। নতুন নতুন কথা শুনি, হাদিস কোরআনের কথা শুনি, আমরা তো আর তো পাবো না, সব তো বন্ধ হয়ে যাবে। আসমানি নতুন নতুন খবর তো আর আসবে না, আমরা তো আর এইসব কথা শুনতে পাবো না। নবী আমার রহমাতুল লিল আলামিন, নবী আমার ডেকে বলে, সাহাবীরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে যে 23 বছর ধরে যে কোরআন আল্লাহ পাক নাযিল করেছে, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এই কোরআন তোমরা তেলাওয়াত করবে। এই কোরআন তোমরা একবার তেলাওয়াত করার পরে আবার যখন তেলাওয়াত করবে, মনে করবে যেন আমরা নতুন একটা সূরা পড়তেছি। 5 ওয়াক্ত নামাজে আমরা সূরা ফাতিহা প্রথম রাকাতে তাওস তাসমিয়ার পরে সূরা ফাতিহা পড়ি, ঠিক না বল? ঠিক না? সূরা ফাতিহা মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই সূরাটা। আচ্ছা, কোনদিন বলেছেন, ও ইমাম সাহেব, তুমি তো প্রতি ওয়াক্তে সূরা ফাতিহা দিয়ে শুরু করো, তুমি এই সূরাটা একটু চেঞ্জ করতে পারো না? তুমি এই জায়গাটা একটা অন্য সূরা দাও। আমরা যেন এটা মনে করি যে সূরা ফাতিহা একবার পড়ার পরে যখন আরেকবার পড়ি, তখন মনে হয় যেন সূরা ফাতিহা একবার পড়ি দিয়ে সর্বপ্রথম পড়তেছি, ঠিক না বল? এত মধু এতে আছে, আল্লাহর কোরআনে এমন আকর্ষণ আল্লাহ পাক রেখেছে যে কোরআন শরীফ তেলাওয়াত করার পরে যে কোনো একটা সূরা, যে কোনো একটা আয়াত শেষ করে আবার সেটা পড়বেন, আবার যেন মনে হবে কি সুন্দর একটা নতুন জিনিস পড়তেছি। কথা ঠিক না বল? আপনারা বলেন, একটা পদ্য যে কোনো একজন কবি লিখেছে, একবার পড়লো, দুবার পড়লো, তিনবারের মাথায় আর ভালো। আর শুধু তাই নয়, অনেক ছাত্ররা আছে 7, 6 বা 8 যেসব পদ্যগুলো পড়েছে, এখন 11, 12 পড়ে, ওদের কাছে জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ গা 8 থাকতে যেসব পদ্যগুলো পড়েছি একটু বল দিন, সব শেষ। আর আল্লাহর কোরআন এত সুন্দর করে আল্লাহ পাক একটার পর একটা আয়াত সেটিং করে রেখেছে মুখস্থ করার জন্য। হাফেজেরা বলতে পারে যে সত্যি আল্লাহ পাক এই জন্য বলেছেন, আমি কোরআনকে পড়ার জন্য, মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছি। তো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই কোরআন খুব মূল্যবান একটা, 23 বছর ধরে নবীর উপরে নাযিল হয়েছে, নবীর হাজার হাজার মুজিজা আছে, সবচাইতে বড় মুজিজা হচ্ছে আল্লাহ পাকের কোরআন 30 পারা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, পৃথিবীতে সবচাইতে বড় সম্পদ হচ্ছে কোরআন। কোরআন একটা বড় সম্পদ। আমরা বাড়িতে একটা ভালো জিনিস যদি রাখি, একটু মূল্যবান জিনিস, মনে করেন সোনা আমাদের কাছে খুব মূল্যবান, তা 3-4 ভরি সোনা বাড়িতে রাখবো, কি করে রাখতে হবে? বাক্সের মধ্যে আরেকটা বাক্স, তার মধ্যে আরেকটা বাক্স, এই করতে করতে বড় বাক্সতে ছোট 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 বাক্স হতে হতে একদম ছোট বাক্স খুব ভাঙার সাথে কাপড়ের সাথে জড়িয়ে তার ভেতরে রেখে ওতে একটা তালা, তারপরে ওর পাশে যে বাক্সের দেয়াল আছে ও বাক্সের তালা, এই করে 3-4 বাক্সের তালা দেও, রাত্রি ঘুমায় না। কি জান,
সেই পেছন দিকদের দরজার তালা দেওয়া আছে কিনা, দিতে গিয়ে আবার ফকসে গেল কিনা, আবার সে চোখ বুঝতে বুঝতে আবার গেছে, গিয়ে আবার তালা টালা টেনে টুনে দেখলো না ঠিক আছে, এসে আবার শোবার সময় দরজাটাও আবার খুব ভালো করে ভেজাই দিয়ে খিল টিল মেরে ঘুমোচ্ছে। কেন? সম্পদ। কোরআন শরীফ একটা বড় সম্পদ নাকি? ওই সম্পদটা যেটা দুনিয়ায় আমরা বিরাট কিছু মনে করি, ওই সোনার জিনিসটা যখন আমরা বাক্স থেকে বার করব, সেটা করার জন্য কত জায়গায় তালা খুলতে হবে। কোরআন আপনি খুলবেন, এত বড় সম্পদ, ওর তো একটা তালা আছে, চাবি করে কি বলি খুলবে, ঠিক না? কোরআন একটা বড় সম্পদ, স্টার খুললি হয়ে গেল না। কোরআন শরীফ খোলার জন্য চাবি আছে। চাবিটা কি? চাবিটা সবার জানা, কি জানেন? তাউস। তাউস মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ব্যাস, তালা, এই হচ্ছে চাবি। যেই বলবেন কোরআন শরীফের তালা খুলে গেল। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করলেন। বিসমিল্লাহ বলে যদি আপনি কোরআন শরীফ খোলেন, আপনি জুলুম করলেন। প্রথমত আপনার আউযু বিল্লাহ পড়তেই হবে, কারণ আউযু বিল্লাহ ব্যতীত কোরআন শরীফ স্পষ্ট করা যাবে না। আব্বাজান শুনে রেখে দেন, আর একটু বিস্তার করে বললে হয়তো আপনারা বুঝতে পারতেন, কিন্তু না না, আমার টাইম অনেক শর্ট হয়ে আসছে, আমি টাইম আর বেশি দিতে পারবো না। আল্লাহর নবী, দিনের নবী আমার, রহমাতুল লিল আলামিন নবী আমার সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার উপরে যে 23 বছর ধরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনটা নাযিল করেছেন, ও সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এই কোরআন যদি তোমরা আঁকড়ে যদি ধরে রাখতে পারো, কোরআনের হুকুমগুলো যদি মানতে পারো, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। শয়তান মানুষ শয়তান হতে পারে, জিন শয়তান হতে পারে, ইসলামের শত্রু হতে পারে, যে শত্রু যে শয়তান হোক না কেন, আল্লাহর কোরআন নিয়ামতি কালাম, এই কোরআনকে যদি বুকের ভিতরে রাখতে পারো, কোরআনের হুকুমগুলো যদি তোমরা মেনে চলতে পারো, দুনিয়ার বুকে আসমানের নিচে জমিনের উপরে সেই হলো হিরো ব্যক্তি। আর যিনি কোরআনের হুকুম মানে না, কোরআনকে যে বিশ্বাস করে না, এই দুনিয়ার বুকে সেই হলো জিরো। কি বললাম? জিরো। জিরোকে হিরো করার জন্য কোরআন যথেষ্ট। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মনে করেন একটা মানুষকে কেউ চেনে না, তার বাপ নামাজ পড়ে না, তার পরিবার পরিজন কেউ নামাজ পড়ে না, ওদের পরিবারে একটা ছেলে মাদ্রাসায় পড়েছে, মাদ্রাসায় পড়ে মানে কোরআন তেলাওয়াত করেছে, যে ছেলেটা ছিল জিরো, সেই ছেলেটা সবার কাছে এখন হয়ে গেছে হিরো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কারণ যে কোরআনকে আঁকড়িয়ে ধরবে, কোরআনকে যে বিশ্বাস করবে, মহব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মহব্বত আল্লাহ পাক বাড়িয়ে দেন। জোরে বলো না সুবহানাল্লাহ? আর যারা কোরআনের সাথে বিয়াদবি করবে, তুমি যত বলো হিরো হও না কেন, আল্লাহ পাক জিরো করে দেবে। ঠিক বললাম না ভুল বললাম?
ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, আজকে বিশ্বব্যাপী কেন করোনা ভাইরাসটা হবে, কেন আল্লাহ পাকের গজব দুনিয়ার বুকে আসবে, একটা কারণ হলো কোরআনের উপরে বিয়াদবি হয়েছে, কোরআনের উপরে বেইজ্জতি করা হয়েছে। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, আল্লাহর কোরআন নিয়ামতি কালাম, এই কোরআন সম্পর্কে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, নিঃসন্দেহে এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। ও ছেলেরা, এই কোরআনের উপরে যখন বেইজ্জতি করা হলো, কোরআনকে যখন পুড়িয়ে দেওয়া হলো, আমার আল্লাহ রব্বুল আলামিন আদেশ করলেন না, ওই কোরআনের একটা নামকরণে দেখেন, কোরআন আর করোনা বেরাই যেন পাশাপাশি যাচ্ছে নামটা। আমার আল্লাহ তাম বিশ্বব্যাপীকে নাড়িয়ে দিল, আমার কোরআনের উপরে তোরা যেন বেইজ্জতি করবি না, যদি করে ফেলিস করেছিস, আমি আল্লাহ এবারে একটা ভাইরাস দিলাম, ভাইরাসটা থেকে ভ্যাকসিন অনেকের ডোজ কমপ্লিট হয়ে গেছে, তারপরেও আতঙ্ক আছে না নেই, তারপরেও করোনা হচ্ছে না, হচ্ছে না, ওষুধ বার কর, আল্লাহ পাক বলছে ওষুধ বার কর। ভাইরা শুনে রেখে দেন, ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, আল্লাহর কোরআন, আল্লাহ পাকের নিয়ামতি কালাম, এই কোরআন, এই কোরআন আমার নবীর উপরে 23 বছর ধরে আমার আল্লাহ পাক নাযিল করেছেন। হযরত জিবরিল আমিন ফেরেশতা আমার আল্লাহ পাকের দরবার থেকে লাহে মাহফুজ থেকে আমার নবীজির কাছে নাযিল করেছিলেন। তাই আমার নবী ডেকে বললেন, সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী, আমি দুনিয়ার বুকে থাকবো না, আমি চলে যাব, আমি দুটো জিনিস তোমাদের মাঝে আমি রেখে যাব। ও সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, এক নম্বরে হলো আল্লাহ পাকের পাঠানো কোরআন, আল্লাহ পাকের নিয়ামতি কালাম কোরআনুল মাজিদ, এই কোরআন আমি তোমাদের মাঝে আমি রেখে যাব। ও সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন যত নবীদের উপরে, রাসূলদের উপরে যে হুকুমগুলো, যে আহকামগুলো পাঠিয়েছিল, ও সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, আল্লাহ পাকের নবীদের উপরে যে সমস্ত কোরআন নাযিল হয়েছিল, নবী চলে গিয়েছে, কোরআনগুলো চলে গিয়েছে, না না না, ওই কোরআন দুনিয়ার বুকে নাই, যত তাকে তার কার্যকারিতা বন্ধ হয়ে গেছে। ও সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, কিন্তু না না, আমার উপরে আমার আল্লাহ রব্বুল আলামিন যে কোরআন শরীফ নাযিল আল্লাহ পাক করেছে, এই কোরআন আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখে দেবে। আমার আল্লাহ পাকের নবী, আমার হাবিবুল্লাহ, আমার বিশ্ব নবী ডেকে বললেন, ও সাহাবীরা, তোমরা শোনো, এই কোরআনকে তোমরা আঁকড়িয়ে ধরবে। আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এই কোরআনের হুকুম, এই কোরআনের নির্দেশগুলো যতদিন মানুষেরা মেনে মেনে গুনে চলবে, আমি নবী, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন ততদিন পর্যন্ত কিয়ামত করবেন না। কোরআন শরীফ সে গোড়াই বলছিলাম, জিবরিল আমিন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার বুকে 10 বার যাব, 10টা জিনিস তুলে আনবো। জিবরিল আমিন বলেছিলেন, একেবারে শেষেরটা 10 নম্বরটা বলেছিলেন, নবী, শেষবারে যেদিন আমি যাব, আল্লাহর কোরআন কি তুলবে? আল্লাহ কোরআন।
ও সাহাবীরা তোমরা শোনো, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী, আমি দুনিয়া থেকে বিদায় নেব, আমি নবী দুনিয়ায় থাকবো না, তবে তোমাদের মাঝে আমি নবী দুটো জিনিস রেখে যাব, একটি হলো কোরআন আর অপরটি হলো আমার হাদিস। ও সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহর কোরআন আর আমার মুখের কথা তোমরা যদি মেনে চলতে পারো, তোমরা যদি মেনে বুঝে চলতে পারো, কোরআনের হুকুমগুলি যদি মানতে পারো, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার বুকে যত বড় শক্তিমান মানুষ, যত বড় মহান মানুষ আসুক না কেন, তোমাদেরকে কেউ কোনোদিন হেনস্থ করতে পারবে না। আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মরুদ শয়তান তোমাদের গা ঘাসতে পর্যন্ত পারবে না। সাহাবীরা কাঁদে, আমার নবীর সাহাবীরা চোখের পানি ফেলায়, নবী দুনিয়া থেকে বিদায় নেবে, সাহাবীরা ক্রন্দন করে, সাহাবীরা চোখের পানি ফেলায়। আহারে, আমার নবী ডেকে বলেন, সাহাবীরা তোমরা কেঁদো না, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী আজকে রে তোমাদের নিয়ে মদিনার মসজিদে আমি নামাজ পড়াবো। নবীজি শেষবারে জামাতের নামাজ হলো মাগরিবের জামাত, নবী আমার চলে গেলেন। আল্লাহর নবী আমার, দিনের নবী আমার, রহমাতুল লিল আলামিন নবীকে দুই দিকে ধরে নিয়ে যায়, আমার নবীর পা দুটো ঠিক পড়ে, আমার নবীর পা দুটো নেত্রে যায়, আমার নবী, আমার হাবিবুল্লাহ, আমার বিশ্ব নবী আস্তে আস্তে গিয়ে মদিনার মসজিদে মেহরাবে আমার নবীর পাশে বসে পড়লেন, মেহরাবের পাশে আমার নবী বসে পড়লেন। আমার নবী শেষবারের মতো মাগরিবের নামাজ আদায় করার পরে আল্লাহর নবী শেষবারের মতো আমার নবী ভাষণ দিলেন, ও সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, মদিনার মসজিদে যতটা দরজা খোলা আছে সব দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার আবু বকরের দরজাটা খোলা থাকবে। নবী আমার কাঁদে, নবী আমার চোখের পানি ফেলায়, নবী আমার ঝরঝর করে কাঁদে, সাহাবীরা কাঁদে, চোখের পানি ফেলায়। আহারে, আল্লাহ নবী যখন কাঁদে সাহাবীরাও কাঁদে। নবী আমার এবার ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা সবাই একে উপরে বন্ধু ভাই, খবরদার তোমরা জানো নিজেদের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, তোমাদের মধ্যে যারা কিছু দোষ ত্রুটি করবে সেগুলো তোমরা গোপন করে দেবে। খবরদার তোমাদের ভিতরে জানো এমন করে ঝগড়া ঝামেলা না হয়। আহারে, নবী আমার কেঁদে আমার হাবিবুল্লাহ ডেকে বলে, সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা জানো দাস দাসীদের সঙ্গে জানো দুর্ব্যবহার তোমরা করবে না। দাস দাসীদের সাথে তোমাদের বাড়িতে যারা কাজ করে, তোমাদের সঙ্গী যারা কাজে জড়িত আছে, ওদের সাথে জানো তোমরা বিয়াদবি করবে না। আহারে, নবী আমার জানিয়ে দিলেন, ও সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যেটা খাবে
তোমাদের বাড়িতে যারা কাজ করে সেইটাই খেতে দেবে। তোমরা যে পরনের কাপড়টা পরবে, তোমরা জামা কাপড় যেটা পরবে, তোমরা যেটা পরবে ওদেরও সেটা কিনে দেবে। এখন চিন্তা করে দেখুন, আমার নবী দাস দাসীদের সাথে সৎ ব্যবহার করতে বলেছে। আজকে সময়ে দেখা যায় আজ আমরা বিবিদের সাথে বিয়াদবি করি, আমরা আমাদের স্ত্রীদের সাথে আমরা বিয়াদবিমূলক কাজ করি। যে হলো আজকে বাড়ি একজন আপনি নিয়ে এসেছেন, আপনার ওয়াইফ, আপনার বউ, যাকে আপনি নিয়ে আসলেন, আজকে সে পিতা মাতাকে ত্যাগ করলো, আজকে সে ভাই বোনকে ত্যাগ করলো, যে আজকে ঘর বাড়িগুলো ছেড়ে চলে আসলো। ও যুবক জওয়ানেরা, ও আমার ভাই জানেরা, একটু চিন্তা করে দেখুন আজকের সেই বিবিদের উপরে কত জুলুম আর অত্যাচার করা হয়। অনেক সময় দেখা যায় বিবিদের উপরে এতটা চাপ দেওয়া হয় যে চাপটা হলো বাপের বাড়িতে তুই চলে যা, 1 লক্ষ টাকা নিয়ে আয়, 2 লক্ষ টাকা নিয়ে আয়, 3 লক্ষ টাকা নিয়ে আয়, এইভাবে চাপ দিয়ে তাদেরকে হেনস্থ করা হয়। ও যুবক জওয়ানেরা, ও মা বোনেরা, আজকে চিন্তা করে দেখুন রহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিবে, সেই নবী কাঁদতে কাঁদতে বললেন, ও আমার সাহাবাই কেরামরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা জানো তোমাদের স্ত্রীদের সাথে জানো বিয়াদবি করবে না। কার কথা? এই যে আওয়াজ আমি করতেছ না, বউগুলো সব আমার আজ খুব খুশি। এইরকম ওয়াজ তো শোনার জন্যই আমরা আছি। আর ছেলেরা ভাববেন এ বক্তা নিয়ে আসবো না, নিয়েছিল 3 লাখ নেবো, এই হুজুর যা করে যাচ্ছে সব শেষ। এখন এসে আমার কথা না, তো নবী বলে গিয়েছে সেইগুলো আমি বলছি। এ কথা কার? আমার। আমি বসে আছি, আমি ইঞ্জিন নিয়ে, আমার মুখ, আর এই কথাগুলো বার হচ্ছে মুখ দিয়ে কার? জোরে বলো। আল্লাহ এবং তার নবী। যদি রাগ করেন নবীর উপরে করবে না, উঠবে না। আল্লাহ পাকের নবী রহমাতুল লিল আলামিন মদিনার মসজিদে নবী আমাদেরকে বলেন, সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী দুনিয়ায় আর বেশি দিন থাকবো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তুলে নেবে। আমার উপরে সিগন্যাল হয়ে গেছে, আমার উপরে ইঙ্গিত হয়ে গেছে। সাহাবীরা প্রতি বছর রমজান শরীফের মাসে হযরত জিবরিল আমিন আমার কাছে এসে 1 খতম করে কোরআন শরীফ তেলাওয়াত করে, আর ওই কোরআন শরীফ আমি নবী শুনি। আজকের এই বছরে জিবরিল আমিন 2 খতম কোরআন তেলাওয়াত করেছে। তার মানে এটাই আমি নবী দুনিয়ার বুকে আর বেশি দিন থাকবো না। সাহাবীরা কাঁদে, নবী সাহাবীরা চোখের পানি ফেলে। আহারে নবী সাহাবীরা ওই সময়টাকে বললেন, নবীজি গো একবার বলে আপনি দুনিয়াতে বিদায় নেবেন, দুনিয়া থেকে চিরদিনের মতো চলে যাবেন। নবীজি গো আপনার ইন্তেকালের পরে আপনাকে কে গোসল করাবে, কে কাফনটা জড়াবে, কে আপনাকে আপনার জন্য কবরস্থ কোথায় হবে,
আর আপনার কবরটাকে খনন করবে। নবী আমার কাঁদে, সাহাবীরা কাঁদে, সবাই ঝরঝর করে কাঁদে। নবী আমার ডেকে বললে, ও সাহাবীরা, আমি ইন্তেকালের পরে আমার দেহ মুবারকটা একটা কাঠের উপরে রেখে দেবে, আর একটা কাপড় পা থেকে মাথা পর্যন্ত ঢেকে দেবে। ও সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ, আমি যেখানে আমি ইন্তেকাল হব, দুনিয়াতে চলে যাব, ওইখানে আমার কবর হবে, ওইখানে আমার জন্য কবর খনন করবে। মানে নবী এটাই বোঝালেন, আর সাহাবীরা এটা জেনে নিচ্ছেন যে নবী ইন্তেকালের পরে সবাই হয়তো বলবে, নবী ইন্তেকাল করেছে আমার পরিবারের একজন বা আমার খুব নিকটস্থ, তাহলে নবীর কবরটা আমি খনন করি। নবীর আত্মীয়, নবীর গোসলটা আমি করাই। সাহাবীরা এক এক করে জিজ্ঞাসা করে নিচ্ছেন। নবী আমার কাঁদে, আমার হাবিবুল্লাহ কাঁদে, সাহাবীরা কাঁদে, রহমাতুল লিল আলামিন কাঁদে। সাহাবীরা বললেন, নবীজি গো, আপনার কবরটা কে খনন করবে, কে কবরটা খুঁড়বে? আমার নবী বলেছিলেন, ও সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার কবরটা খনন করবে তলাহা। তলাহা কি বলবে? আমার কবরটা যেন খনন করে। আহারে, নবী সাহাবীরা এই কথা বলে আর কাঁদে, নবী আমার কাঁদে। আহারে, নবী সাহাবীরা জিজ্ঞাসা করে, নবীজি গো, ও নবীজি গো, আপনার ইন্তেকালের পরে আপনাকে কে গোসল করাবে? ওই সময় তো দেখা যাবে অন্য অন্য সাহাবীরা তারা আবেগে, তারা মহব্বতে এগিয়ে আসবে, সবাই তো এই কাজে অংশগ্রহণ করতে পারে। আমার নবী বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার গোসল করাবে আমার জামাতা হযরত আলী কালিমুল্লাহ। আমার আলীকে বলবে, আমার আলী আমার গোসল করাবে। আর তার সাথে আমার নবী বললেন, ফজল ইবনে আব্বাস, হযরত আব্বাস, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা সবাই থাকবে। ও সাহাবীরা, তোমরা শোনো, এই চারজন আমার সাহাবীরা আমার যখন গোসল করাবে, ও সাহাবীরা শুনে রাখো, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এদের সাথে আল্লাহ পাকে রহমতের ফেরেশতারা এই কাজে শরীক হবে। এই কথা বলার পরে সাহাবীরা ঝরঝর করে কাঁদে, চোখের পানি ফেলায়। আমার নবী কাঁদে, আমার হাবিবুল্লাহ বলে, ও সাহাবীরা, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো আম্মা জান আয়েশা সিদ্দিকার গৃহে নবীজিকে নিয়ে যাওয়া হলো। আমার নবী চলে গেলেন। আল্লাহর নবী আমার এই মাগরিবের নামাজ আদায় করে নবী আমার চলে গেলেন, আর এশার নামাজ আর আসতে পারলেন না। আহারে, বিশ্ব নবী আমার আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, ও আয়েশা, আমার বড় কষ্ট হয় আয়েশা, আমার নাড়িগুলো যেন কেটে যাচ্ছে আয়েশা। কেন আয়েশা, তুমি জানো না? ও আয়েশা, খাইবারের দিনে, ও আয়েশা, ইহুদিদের একটা মেয়ে, সে আমাকে পরীক্ষা করার জন্য আপনার গোশত ভুনা করে এনেছিল। ওই গোশতের ভিতরে বিষ মাখিয়ে এনেছিল নবীর জন্য, আর হাবিবুল্লাহর জন্য। নবীকে যখন দেওয়া হলো, নবীর সামনে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, এই ভুনাকৃত গোশত আপনার উপর হুকুম দেওয়া হয়েছে। নবী আমার
আর দেরি করলেন না। নবী আমার সাহাবীদের দিকে বলে, সাহাবীরা তোমরা একটু নিকটবর্তী হও, তোমরাও ভক্ষণ করো। সাহাবীরা দুই একবার খেলেন, নবী আমারও খাইলেন। খাবার পরে হযরত জিবরিল আমিন চলে আসলেন, আমার নবীর হাত টানা ধরে। আহার নবী আবার যখন গালে দেবেন, জিবরিল আমিন হাত ধরে বললেন, ও নবীজি গো, আর খাবেন না, খাবেন না। আপনি জানেন না এতে তো বিষ মাখানো আছে, আপনার সাহাবীরা খেয়েছে, আপনি খেয়েছেন। নবী আমার ওই বিষকৃত ভুনা গোশ খাওয়ার পরে নবীরা মাঝে মাঝে ওই বিষের ক্রিয়াটা যখন নবীর রক্তে যখন থাকে, ও উদয় যখন হয়, নবী তখন ছটপট ছটপট করে, নবী তখন অত্যন্ত কষ্ট হয়। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, এতে এটা বোঝা গেল নবী আমার কিছুই জানেন না। যত সময় আল্লাহ পাক না জানান, আল্লাহ পাক জানিয়েছেন, তাই নবী জেনেছেন। নবী পাক জেনেছেন আল্লাহর তরফ থেকে, নবী নিজের ইচ্ছাই কিন্তু জানতে পারেননি। ও যুবক জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, সোনার নবী, দয়ার নবী আমার আম্মা জান আয়েশাকে ডেকে বলেন, আয়েশা আমার বড় কষ্ট হয়, সেই বিষের ক্রিয়া আজকের জানো আমার নাড়িগুলো কেটে তছনছ করে দেয়, আমি সইতে পারি না। আয়েশা একটা ভাঙা ভিজিয়ে আমার কপালে একটু দাও। আয়েশা সিদ্দিকা একটা ভাঙা ভিজিয়ে আমার নবীর কপালে দিলেন। যেই না দিলেন, আম্মা জান আয়েশা কপালে হাত দিয়ে দেখলেন নবীর গায়ে এত তীব্র জ্বর আছে। আয়েশা সিদ্দিকা আশ্চর্য হয়ে গেলেন, ও নবীজি গো, এত কষ্ট, এত জ্বর ইতিপূর্বে আমি কোন রোগীর দেখিনি। আম্মা জান আয়েশা এটা অনুভব করার পরে ঝরঝর করে কাঁদে, চোখের পানি ফেলায়। আমার নবী দিকে বলেন, আয়েশা এমন করে কেঁদো না, ও আয়েশা চোখের পানি ফেলো না। ও আয়েশা তুমি জানো না আল্লাহ রব্বুল আলামিন আমার যে কষ্টটা দিচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আসমান জমিনে যত আল্লাহ পাকের বান্দা বান্দিরা আছে সব চাইতে আমাকে আল্লাহ পাক সম্মানিত করেছে। ও আয়েশা তুমি জানো না কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাকে হাসরবাসীদের মাঝখানে আল্লাহ পাক আমাকে নেতা করে দেবে। আয়েশা এই জন্য আমার একটু কষ্ট হচ্ছে, তুমি কেঁদো না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথাটা একটু টিপে টিপে দিচ্ছেন। নবী কখনো হুশ আসছে, কখনো হুশ আসছে না। এমন সময় একটি ওয়াক্তের নামাজ সাহাবীরা সব পড়ছে, নবী আমার দেখে মিসকি হেসে কেঁদে ফেললেন। আয়েশা সিদ্দিকা আশ্চর্য, নবী হাসলেন এবং কাঁদলেন, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। তো ওই তো আমার আব্বাজান নামাজ পড়াচ্ছে, আপনার সেই জায়গায় আমার আব্বাজান আবু বকর তিনি নামাজ পড়াচ্ছেন, আপনি জামাত দেখলেন, সবাই জামাত সহকারে নামাজ পড়ছেন, আপনি একবার দেখে হাসলেন আবার কেঁদে ফেললেন, ব্যাপারটা কি? নবী আমার বললেন, আয়েশা, ও আয়েশা তুমি জানো না, ও আয়েশা আমি কেন কাঁদলাম আর কেন আমি হাসলাম তুমি জানো না। ও আয়েশা আমি এই জন্য হাসলাম, এই জামাত করে নামাজ পড়ানোর জন্য আমি তায়েফের কাছে গেলাম। ও আয়েশা সব মানুষদেরকে আমি জামাতের কাতারে দাঁড় করানোর জন্য আমি মানুষের দুয়ারে
দরবারে গেলা ও আয়েশা আমি তয়েফের ময়দানে যখন আমি গেলাম ওই তয়েফের মানুষেরা আমাকে চিনল না ও আয়েশা আমাকে নবী বলে তারা মানল না আয়েশা আমাকে পাগল বলে আমাকে পাথর মারল ও আয়েশা তুমি জানো না আমার বদনটা কেটে আমার শরীরের চামড়াটা কেটে ঝরঝর করে রক্ত ঝরিয়েছিল ও আয়েশা তুমি জানো না আমার শরীরে রক্ত এত পড়েছিল আমার পায়ে যে জুতো দুখানা ছিল ও আয়েশা ওই জুতো আমার পায়ের সাথে লেগে গিয়েছিল আয়েশা আমার একমাত্র আমার নিয়ত ছিল আমার উদ্দেশ্য ছিল এমন জামাত সহকারে সবাই নামাজ পড়বে ও আয়েশা তুমি জানো না প্রথমবারে আমি হাসলাম এই জন্য হাসলাম এই যে জামাত করে সবাই নামাজ আদায় করে ও আয়েশা যতদিন পর্যন্ত জামাত সহকারে এই দুনিয়ার বুকে যতদিন আমার উম্মতিরা জামাত সহকারে নামাজ আদায় করবে আমি নবী জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম ততদিন পর্যন্ত কিয়ামত হবে না আয়েশা এই জামাতটা আমি সংগঠিত করার জন্য ওদের কাছে গেলাম খুব মারধর করেছিল আজকের আমি যে কাঁদছি আয়েশা এই কান্নাটা হচ্ছে আমার সুখের কাঁদা যেদিন আমি মার খেয়েছিলাম এইরকম একটা লাইন করব তাই এমন জামাত সহকারে একজনকে ইমাম বানিয়ে তার পিছনে ইক্তেদায়তু বিহাজাল ইমাম বলে দাঁড়াবে ও আয়েশা এইটা করার জন্যই তো আমি তায়েফে গিয়েছিলাম আমাকে ওরা খুব মারধর করেছিল আয়েশা আজকের সেই কথা আমার মনে পড়েছে তাই আমি কেঁদে ফেললাম যে আজকের এই জামাতটা করার জন্যই আমি মারধর খেয়েছিলাম আয়েশা আজকে আমি জামাতটা দেখে আমি খুব সন্তুষ্ট আব্বাজান শুনে রেখে দেন ও ছেলেরা ও জওয়ানেরা ও মা বোনেরা শুনে রেখে দেন আল্লাহর নবী আমার দ্বীনের নবী আমার আম্মাজান আয়েশাকে ডেকে বললেন আয়েশা ও আমার বিবি আয়েশা একবার তুমি শোনো একবার তুমি জেনে রাখো একবার খবর দাও তোমার আব্বাজানের একটু খবর দাও আমার কাছে যেন চলে আসে আম্মাজান আয়েশা কোন একজনের মারফতে আবু বকরকে খবর দিলেন হযরত আবু বকর সিদ্দিক দ্রুত গতিতে নবীজির কামরায় চলে আসলেন নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুর উপরে মাথা দিয়ে নবী আমার শুয়ে আছে আবু বকর আসলেন আহারে নবী আমার ডেকে বললেন আবু বকর ও আমার আবু বকর তুমি আমার হিজরতের সাথী তুমি আমার হিজরতের সাথী আবু বকর ও আবু বকর যখন কেউ কলেমা পড়েনি যখন তারা আমার পাগল বলে আখ্যায়িত করলো ও আবু বকর তুমি সর্বপ্রথম বয়স্কদের মাঝখানে তুমি সর্বপ্রথম কলেমা পড়েছিলেন আবু বকর ও আবু বকর তুমি তো সেই আবু বকর কেন আমি ডাকেছি জানো না ও আবু বকর তুমি আমাকে যেভাবে মানো ও আবু বকর যখন আমি মেরাজ থেকে ফিরে আলাম আমি যখন জান্নাত জাহান্নামের বয়ান মানুষদের কাছে আমি বলতে থাকলাম আবু জাহেল যখন আমার কথা মানলো না আমাকে যখন পাগল বলে চতুর্দিকে যখন এমন এমন প্রচার করতে লাগলো দেখো মুহাম্মদ এক রাতে মিরাজে গিয়েছিল সপ্তম আসমান পরিভ্রমণ করে চলে এসেছে এতদিন যত কথা বলেছে এগুলো মানার মতো কিন্তু আজকের কথাটা হলো পুরো পাগলের মতো কথা ও আবু বকর ওই দিনে ওই আবু জেহেল
রাস্তা দিয়ে যাচ্ছিল আর আমার মুখ থেকে মিরাজের ঘটনা শোনার পরে যখন যাচ্ছিল আমাকে বলেছিল মোহাম্মদ বলো বলো তোমার মিরাজের কথা আমি কি মানুষ দিগের কাছে আলোচনা করব বলে হ্যাঁ হ্যাঁ তুমি অবশ্যই করো আবু জাহেল ওই রাস্তা দিয়ে যায় আর যে যার সাথে দেখা হয় সবার সাথে এই কথাগুলো বলে আহারে হঠাৎ আবু বকরের সাথে দেখা হলো আবু বকর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে আসছিলেন আবু জেহেল ডেকে বলল ও আবু বকর একবার বলো বলো তুমি যাকে নেতা বলে মেনেছো যার হাতে বায়াত গ্রহণ করেছো যাকে নবী বলে স্বীকৃতি দিয়েছো আবু বকর একটা কথা শোনো এটা কি মানার মতো তোমাদের নবী গত রাতে সপ্তম আকাশ সাতটা আসমান পরিভ্রমণ করে জান্নাত জাহান্নাম সচক্ষে দেখে চলে এসেছে তুমি কি এটা বিশ্বাস করবে হযরত আবু বকর ওই সময় ডেকে বললেন হে আবু জেহেল তুই শোন আবু জেহেল তুই জেনে রেখে দে তুই যে কথাগুলো বললি সত্যি কি আমার নবী বলেছে বলে হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই তোমাদের নবী এই কথাগুলো বলেছে তোমাদের নবী শুধু আমার সাথে বলছে না যে যা তার কাছে যাচ্ছে এই কথাগুলো বলছে কিন্তু নবীর সঙ্গে যারা কথা বলছিল সবার মনে একটু কিন্তু কিন্তু ভাব সন্দেহ সন্দেহ ভাব হচ্ছিল আবু বকর ওই সময় ডেকে বললেন হে আবু জেহেল তুই শুনে রেখে দে আবু জেহেল তুই শুনে রেখে দে একবার আমাকে জানা একবার আমাকে বল যে কথাগুলো তুই শুনে এসেছিস এ কথা কি আমার নবী বলেছে বলে অবশ্যই অবশ্যই তোমাদের নবী এ কথা বলেছে আহারে আবু বকর সিদ্দিক ওই সময় বলেছিলেন আমার নবী যদি বলে থাকে আমার হাবিবুল্লাহ যদি বলে থাকে এই আবু দেখেন একবার শুনে রেখে দে জেনে রেখে দে আমার নবীর মুখ দিয়ে যে কথাটা বার হয় এই কথা মিথ্যা হয় না এই কথা সত্য 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 আমার নবী যদি বলে সপ্তম আসমান পরিভ্রমণ করে জান্নাত জাহান্নাম আমি দেখে এসেছি আমার নবী যদি বলে থাকে আমি আবু বকর তোর এই মুখের কথা শুনে আমি বিশ্বাস করে নিলাম নবীর দরবার এবার আস্তে আস্তে আবু বকর নবীজির নিকটবর্তী হয়েছেন নবী এইসব কথা আলোচনা করছেন এখন রাসূলুল্লাহ আবু বকরের দিকে ফিরতেছেন আর আবু বকর নবীর দিকে ফিরতেছেন নবীর ধারণা এটা হচ্ছিল আবু জেহেল তোর সাথে বলেছে আবু বকর কি মনে করছে তার ঠিক নেই কি মনে করছে তার ঠিক নেই আস্তে আস্তে আবু বকর নবীজির নিকটবর্তী হয়ে বসলেন আর নবী যেই বলেছেন আবু বকর আমি গত রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিবরিল আমিন আমার কাছে এসেছিল এরকম বোরাক নিয়ে এসেছিল মিরাজের ঘটনা অনেক আজকে আমি বলবো না শুধু এটাই বলবো আবু বকর সিদ্দিক একটুখানি শুনেছেন নবী বলেছে আবু বকর এই গত রাতে মিরাজ হয়েছে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়েছে এবং রোজা নামাজ ফরজ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করে দিয়েছে 5 ওয়াক্ত আবু বকর এক কথাই বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এখন বলছেন আমি অনেক আগে থেকে আমি বিশ্বাস করে নিয়েছি আমার নবী ডেকে বললেন আবু বকর ও আমার আবু বকর তুমি কি একবারও কি আমার কাছে জিজ্ঞাসা করবেন কিভাবে মিরাজটা হয়েছে আবু বকর ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ নবীজি গো ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমি জানি আজকে থেকে না সেই ছোটবেলা থেকে আপনার সাথে বন্ধুত্ব ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি কোনোদিন মিথ্যা কথা বলেননি কোনোদিন আপনি ধোঁকাবাজি কথা বলেননি ইয়া রাসূলুল্লাহ নবীজি গো ইয়া হাবিবাল্লাহ হুজুর গো
তাই আমি এক বাক্যে আপনার মুখে না শুনে শুধু ওই আবু জেহেলের মুখে শুনে আমি বিশ্বাস করে নিয়েছি আপনার গত রাতে মিয়ারাজ হয়েছে। নবী আমার ওই দিনে বলেছিলেন, আবু বকর আজকে তোমার নামের সাথে একটা লকব বসিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আবু বকর সিদ্দিক। কি বললাম? আবু বকর সিদ্দিক, সত্যবান। সেই আবু বকর আমার নবীজির পাশে, আবু বকর আমার নবীজির পাশে, আমার নবী ডেকে বলে, আবু বকর, ও আবু বকর আমার খুব কষ্ট হয়, ও আবু বকর আমার গায়ে দেখো কতটা জ্বর, একটু তোমার হাতটা আমার কপালে দেন। হযরত আবু বকর আদর করলেন না, আল্লাহর নবীর দিনের নবী হাবিবুল্লাহ কপালে যেই না হাত দিলেন, টপ করে হাতটা তুলে নিলেন। নবী বলেন, আবু বকর হাত দেওয়ার সাথে সাথে হাত কেন তুমি তুলে নিলে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, আমি কেন হাত তুলে নেব না? আপনার গায়ে এত তীব্র জ্বর, এত গরম, এত উষ্ণ গরম আমি জীবনে কোন রোগীর গায়ে, কোন মানুষদের গায়ে আমি এতটা জ্বর অনুভব করিনি। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, যতটা জ্বর আপনার গায়ে রয়েছে, আপনার শরীরে আছে। আর হযরত আবু বকর ওই সময় কেঁদে কেঁদে বললেন, নবীজি গো, আপনার অত্যন্ত কষ্ট হচ্ছে, আপনি সইতে পারছেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, এত জ্বরের মধ্য দিয়ে আপনি কি করে রয়েছেন? হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে বললেন, ও আবু বকর তুমি শুনে রেখে দাও, ও আবু বকর জেনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটা জ্বরের ভিতরে রেখেছে, ও আমার সাহাবী আবু বকর তুমি শুনে রেখে দাও, তুমি জেনে রেখে দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সবচাইতে বড় পুরস্কার আমার আল্লাহ পাক আমাকে দান করেছে। বিশ্ব নবী আমার রাহমাতুল লিল আলামিন নবীজির যে জ্বরটা ছিল এটাই হলো কাল জ্বর। এই জ্বর নবীজিকে এমনই ভাবে আক্রমণ করেছিল, মানে এতটা জ্বরের ভিতরে নবী ছিলেন, নবীজির গায়ে যতটা জ্বর ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম তীব্র জ্বর কোনদিন কোন রোগীর গায়ে হাত দিয়ে অনুভব করেনি। আব্বাজান শুনে রেখে দেন, আহারে আল্লাহর নবী আমার রহমাতুল লিল আলামিন যে নবী আমার হুকুম করেছিলেন, একটু বলেছিলেন, আজরাইল একটু তুমি বাইরে যাও, একটু সময় দাও, আমি জিবরিলের সাথে একটু কথা বলে নেই। জিবরিল আমিনের সাথে কথা বলা হয়ে গেল, সাহাবীদের সাথে কথা বলা হয়ে গেল। এইবারে আজরাইল আমার নবীজির পাশে চলে আসলেন। আমার নবীজি বলে, ও আজরাইল আর দেরি করো না, আমাকে আমার জাহান তুমি কবজ করো, আমি মহান আল্লাহ পাকের সাথে আমার দিদার হবে, সাক্ষাৎ হবে। আজরাইল বলেন, নবীজি গো, আপনার অপেক্ষাতে আসমানে যত রহমতের ফেরেশতারা আছে আপনার অপেক্ষা করতেছে, আপনি কখন যাবেন, আপনার জন্য সব তৈরি আছে। আহারে আহারে আমার নবী বললেন, আজরাইল আর দেরি করো না, তুমি আমার জান কবজ করো। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, রহমাতুল লিল আলামিন নবী আমার শুয়ে আছেন। আজরাইল আমার নবীর সিনায় আহারে ডান হাতটা রেখেছে, রাখার পরে আমার
আমার নবী চোখ দিয়ে গড়গড় করে পানি গড়িয়ে যায়। আজরাইল বলেন নবীজি গো এত কাঁদা কেন কাঁদেন, এত চোখের পানি কেন পড়ে, এমন করে কেন কাঁদেন? আহারে আমি সইতে পারি না, আমাকে এমন কষ্ট হচ্ছে। এত কষ্ট কেন আজরাইল? তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ? জাহান কবজ করা আর ওই ব্যক্তির জাহান কবজ করা হয় যখন এতটা কি তার কষ্ট হয়? আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর গো এত আসানের সাথে এত নরম কমলের সাথে আপনাকে জাহান কবজ করা হচ্ছে। ও নবীজি গো ইতিপূর্বে এর আগে এত আসানের সাথে জাহান কারু কবজ করা হয়নি। নবী আমার কাবে রাহমাতুল লিল আলামিন বলে আজরাইল তুমি আসানের সাথে নরম আর কমলের সাথে তুমি আমার জাহান কবজ করছো, তাই আমার এতটা কষ্ট হয়। আর এতটা কষ্ট ও আজরাইল তুমি শোনো, ওই ওহদ পাহাড় কানা জানো আমার বুকে তুমি চাপিয়ে দিয়েছো। আজরাইল তুমি শুনে রেখে দাও, আমার যদি এই কষ্ট হয় তোমার মুখের কথা, তোমাকে আসানের সাথে জাহান কবজ করছি এই কথা, আর এইভাবে জাহান কবজ যদি আমার এমন কষ্ট হয় আমি নবী জানিয়ে দিলাম আমার উম্মত উম্মতিরা এত কষ্ট সইতে পারবে না, পারবে না। আজরাইল রে আমার উম্মত উম্মতিদের এত কষ্ট দেবে না যত কষ্ট আমার বুকের উপর দিয়ে পার করে না। আমার ভাইরা বক্তা এসে গিয়েছে, বন্ধু